গ্রামে ফিরে আসছি তোমার জন্য। তুমি আমাকে সব কথা কয়া কোনো লাভ হবি না রে, কারণ বিয়ে যদি কারো করতেই হয় তাহলে আমি ওই বাটল চেয়ারম্যানে কি করব? ভোটের সময় তুমি নানা ছলা কলায় ভুলে টাকা পয়সার বিনিময় যাক তাক ভোট দিবা, আর ভোটের পর ভালো কিছু আশা করবা, সেটা তো হয় না। যারা বড় বড় স্টার তাদের অনেকের নামই আসল নাম থেকে আলাদা, বুঝছিস? তালিকায় তো ফল্ট আইটেম রে, তো করে নামই যখন ফল্ট। কাটতেছ কি জন্য? কাটো না বেটা, না খালি শরীর ভালো হবি না। আমি খাবার পাচ্ছি না মা, গলার ভিতর দিয়ে নাম বের চায় না। কি কো তুমি? বললা গা তো দেখি জ্বরে পুরি যাচ্ছে, কখন তো জ্বর আসলো তোমার? পানি দাও মা। কি ব্যাপার শিল্পী সমাজ, মন্ত্রীর অনুষ্ঠানে গান গাওয়ার পরীক্ষা দেবের বাইরেই এত খুশি? তোমাকেও জন্যই এই সিস্টেম বদলাবি না, উচ্ছিষ্ট পায়ে সন্তুষ্ট হয়ে যাও। সময় সময় বড় হতাশ হয়ে যায়, কাক নেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে। আপনি মনে হয় খুব লড়াই করতেছেন মেম্বার সাহেব। সারা জীবন বিয়ে শাদী ঘর সংসার না করে এই দোকানে বক্তৃতা দিয়েই তো কাটায় দিলেন। কার সাথে লড়াই করলেন কিছুই তো বুঝবার পারলাম না। দাদু ভাই বাড়িতে যাও, তোমার ছেলের অবস্থা ভালো না, মনে হয় যে দলমকে ধরে ফেলছে। কি করছে? ওরে আল্লাহ, কি কথা শোনালো? এ চলবি মাথায়। আপনি মনে হয় খুব লড়াই করতেছেন মেম্বার সাহেব। সারা জীবন বিয়ে শাদী ঘর সংসার না করে এই দোকানে বক্তৃতা দিয়েই তো কাটায় দিলেন। কার সাথে লড়াই করলেন কিছুই তো বুঝবার পারলাম না। দাদু ভাই বাড়িতে যাও, তোমার ছেলের অবস্থা ভালো না, মনে হয় যে দলমকে ধরে ফেলছে। কি করছে? ওরে আল্লাহ, কি কথা শোনালো? এ চলবি মাথায়। এটা তুমি কোনো কাম করলে চেয়ারম্যান? তুমি কথা দিয়ে তুমি আবার কথা ঘুরিয়ে লিখিসের জন্য কত? এখন আমি কেবা করে তোমার বউটির সামনে মুখ দেখাবো? আমার শালীর নাম তুমি পাস করা দিয়ে তুমি আবার ভাদু গানের রিয়াকশন শুনলে কিসের জন্য? আমার তো পাবলিক সেন্টিমেন্ট বুঝে চলা লাগবে রে জগা। ইলেকশনের সময় পাবলিকের কাছে আমার যাওয়া লাগবে না। বাহ, খুব ফাইন একটা কথা কইলে। কে আমাকে কি তোমার কোনোদিন দরকার হবি না? বুকির পর হাত দেওয়া সত্যি কথা কবে পারবে? এই পরিষদ কিটা চালায়? এই জগানন্দ চালায়। হ্যাঁ, তুই বেশি কথা করিস না। ভাদুর গান শুনিস জন্য কি তোর শালিক ফেল করা দিচ্ছি? শোনে, পাবলিকের সঙ্গে চলবে গেলে একটু রাজনীতি করা লাগে। যা তো কাম করে যা, আমি একটু উপজেলায় যাচ্ছি। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও, তুমি উপজেলায় যাও, তুমি জেলায় যাও, দরকার হলে সংসদ ভবনে যাও, কিন্তু কথার জন্য কোনো নড়চড় না হয়, বরখেলাপ না হয়। কথাটা মনে থাকে যেন চেয়ারম্যান। শালির জন্য এত উতলা আছিস, একটা কথা দিলেন, কথা দিলেন তো। ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যাইস বাবা, ধাক্কা ধাক্কি লাগবে না। মেম্বার সাহেব, বাদু গায়নের ছেলেটা বাজবে না? সেই চিন্তাই তো করতেছি রে ভাই। সত্যি সত্যি যদি জলাতঙ্ক রোগ হয়ে যায় তাহলে তো যতদূর জানি পৃথিবীতে এর কোনো চিকিৎসা নাই। বললা কি তো? তুই আবার লাইনে বসেছিলি কিসের জন্য? হ্যাঁ, কথা বলিস টাকা। বাদুর সোয়ালটা মরে গেছে চেয়ারম্যান সাহেব। কোষ কি কেবা করে? আপনার তো কিছু মনে নাই চেয়ারম্যান সাহেব?
কুত্তে কামড় দিয়েছিল। আপনার পিছনে পিছনে অনেক ঘুরিছে ইন্ডাকশনের সার্টিফিকেট নেওয়ার জন্য। এখন এখন কোথায় আছে? হাসপাতাল লেগে গিয়েছিল, যাওয়ার পারে নাই, বাড়িতে নিয়ে আসছে। তা ভাদুর এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তুই এনে বসেছিলি কিসের জন্য? হ্যাঁ, লে যা, দাফন কাপড়ের ব্যবস্থা করে যা। ডাক আর 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 পশলে যা। চেয়ারম্যান সাহেব না রিয়াকশন করে কইছে ভালো করে, বসে থাকলে হবে নি। সরটা চুরি বাজানে শিখতে যাইছিল রে। চেয়ারম্যান সাহেব না রিয়াকশন করে কইছে ভালো করে, বসে থাকলে হবে নি। সরটা চুরি বাজানে শিখতে যাইছিল রে। কখন থেকে সালটা পানি খায় না, এতক্ষণ পানি না খেলে কেউ বাঁচে? সন্ধ্যে ভাই রে, এত করে কলিয়াম বাবা একটু পানি খাও, একটু পানি খাও, একটু পানি খাও। কয় খাবো না, ভয় কর। এটা কর বাবা। কাকি ওটা তো কেউ অবেলা করে ঘুমায় না। অবেলা করে ঘুমালে তুমি রাতে ঘুম পারবে না, নে বসে থাকবে নে। আর আমার খালি কবে নে আম্মা গান কও, গান কও। আমি গান বলি যে তোমার আব্বা রাগ করে, তুমি সে কথা জানো না। আবার কিরকম কথা শুনে না। ওটো ওটো পাও গান গান হয়েছে, গায়ে কত জ্বর আমার স্বামীর জন্য। ভাই পাউটা ঢাকি দাও, ঢাকি দাও, ঠান্ডা লেগে যাবে নি। ঢাকি দাও, ও কাকি ঢাকি দেন বাবা, ও কাকি ঢাকি দেন, পাউটা ঢাকি দেন। সার্টিফিকেট নিয়ে আসেন চেয়ারম্যান সাহেব। এখন আর সার্টিফিকেট দিয়ে কি হবে? নেপাল কাকার চুন পোড়া খাওয়াইছিলাম তো। সওয়ালটা আমার চুরি বাজানে শিখতে চাইছে। আমার গলায় সুর নাই, সেক্রেটারি কইছে আমার সওয়ালের গলায় সুর থাকবে, চুরি বাজানে শিখবি। ধৈর্য ধরে বাদু, ওই দাফন কাপনের ব্যবস্থা সমাধান করেছি, বুঝছিস? এখন তো খুব তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করবার পারলেন চেয়ারম্যান সাহেব, অথচ কতদিন আপনার পেছনে ঘুরে একটা সার্টিফিকেট হয়নি। আশ্চর্য। হায়াত মত আল্লাহর হাতে। হোসেন, ওই গোসল দেওয়ার ব্যবস্থা কর, দাফন কাপনের ব্যবস্থা কর, আর ওই গোর করার জন্য লোক পাঠাতে।
সব খরচ পরিশোধের। চেয়ারম্যান, তুমি আমার সাওয়ালটা মারি ফেলা এখন ঢাক পেরেছ, একটা সই দেওয়ার সময় তোমার হয় নাই, এখন দাফন কাপড়ের ব্যবস্থা করে রয়েছ। দাদা ভাই, কাকি, আপনারা কন না কে? আমার কাকির কাপড় লাগবে না, আমি যে আসন দিয়ে ঢাকি আমার সালে করে দেবো। চেয়ারম্যান, ওই কাপড় তুমি তুলে রাখো, তোমার কাপে লাগবে, নিজা নিজা তুলে রাখো। তুমি আমার ঠিক কথা দিয়ে বেড়াও, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কাছে করজোর করে করছি আমার ভোটটা ফেরত দাও। তুমি যে ভোট আমি দিচ্ছি আমার ভোট ফেরত দাও। তুমি আমার চালটা খুন করে দাও। তোমার কি তুমি পাগলা করতে কামড়ায় না, তোমার কিছু জন্য মরা না। তোমার মনে লইয়া কান বান্ধিলাম, তোমার মনে লইয়া। গোসল দেওয়ার ব্যবস্থা কর, দাফন কাফনের ব্যবস্থা কর, আর ওই গোর খোরার জন্য লোক পাঠাতে, সব খরচ পরিশোধের। চেয়ারম্যান, তুমি আমার সাওয়ালটা মারি ফেলা এখন ঢাক পেরেছ, একটা সই দেওয়ার সময় তোমার হয় নাই, এখন দাফন কাপড়ের ব্যবস্থা করে রয়েছ। দাদা ভাই, কাকি, আপনারা কন না কে? আমার কাকির কাপড় লাগবে না, আমি যে আসন দিয়ে ঢাকি আমার সালে করে দেবো। চেয়ারম্যান, ওই কাপড় তুমি তুলে রাখো, তোমার কাপে লাগবে, নিজা নিজা তুলে রাখো। তুমি আমার ঠিক কথা দিয়ে বেড়াও, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কাছে করজোর করে করছি আমার ভোটটা ফেরত দাও। তুমি যে ভোট আমি দিচ্ছি আমার ভোট ফেরত দাও। তুমি আমার চালটা খুন করে দাও। তোমার কি তুমি পাগলা করতে কামড়ায় না, তোমার কিছু জন্য মরা না। তোমার মনে লইয়া কান বান্ধিলাম, তোমার মনে লইয়া। সোনা বন্ধু তোমার মনে
কাগজটা ডিসি সাহেবের কাছে পৌঁছে দিবেন সেক্রেটারি সাহেব। এটা কি? ইস্তফা পত্র। ইস্তফা পত্র? চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। আমার জন্য এটা শিশুর জীবন চলে গেল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে যে ভোট নিয়েছিলাম, আজ পদত্যাগ করে সেই ভোট টাকাটা ফিরিয়ে দিলাম। নাটকের শেষ দৃশ্যটি দেখে হয়তো বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া যাবে না, তবুও আমরা স্বপ্ন দেখি বাটুল চেয়ারম্যানের মতো আত্মোপলব্ধি ঘটুক আমাদের সকল স্তরের প্রতিনিধির। ঘেরা তাহার না সেই গায়েরই গল্প কবরে রে শুনেন রে ও না বন্ধু।